নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক জলধর সেনের লেখা গল্প তুলসী। তাহলে শুরু করি। গল্পের নাম তুলসী। বেলা প্রায় 12টা। তাঁত ঘরে বসিয়া চৈতন বসা কাপড় বুনিতেছে আর গান করিতেছে। হৃদয় নিকুঞ্জে স্বরূপ একই অপরূপ হেরি, নবীনা কিশোরী সনে নবীন কিশোর হরি। রাই নাচে বাঁশির সনে, কৃষ্ণ নাচে রাধার সনে, পবন হিল্লোলে দোলে পীতাম্বর নীলাম্বরী। দুয়ারের কাছে দাঁড়াইয়া একটি নবীনা কিশোরী গান শুনিতেছিল। চৈতনের সেদিকে দৃষ্টিই ছিল না। সে আপন মনে তাঁত চালাইতেছে আর গান করিতেছে। গীত যখন শেষ হইল তখন সেই কিশোরী ঘরের মধ্যে আসিয়া বলিল, নাওয়া খাওয়া কি আজ হবে না দাদা? তাঁত বুনলে আর গান করলে কি পেট ভরবে? চৈতন মাথা তুলিয়া হাসিয়া বলিল, তুলসী, তাঁত বুনলেও পেট ভরে, গান করলেও পেট ভরে দিদি। বুনতে জানলে হয়, গাইতে জানলে হয়। তুলসী বলিল, তা হোক, এখন ওঠো দাদা, বেলা যে দুপুর গড়িয়ে গিয়েছে, সে খবর রাখো। চৈতন বলিল, কার খবর কে রাখে বোন? পৃথিবীতে কেউ কারো খবর রাখে না, তা তোমার সূর্যই বলো, তার চন্দ্রই বলো। তুলসী বলিল, নাও তোমার ধর্মকথা রাখো দাদা, ভাত যে শুকিয়ে চাল হয়ে গেল। কাল থেকে আর আমি সকাল সকাল রাঁধব না, সেই 3 প্রহরে খেতে হবে। চৈতন্য উঠিয়া দাঁড়াইয়া বলিল, তুই তো 3 প্রহর না হলে পাতের কাছেই বসিস না। এখন না হয় 2 ভাই বোনে একসঙ্গেই খাবো। তুলসী বলিল, তা যা হয় কাল করো, আজ তো এখন স্নান করে 2টো মুখে দাও। একে তো শুধু ডাল ভাত চচ্চড়ি, তাও যদি শুকিয়ে যায় তাহলে কি খেতে পারো? চৈতন, লক্ষ্মী আমার, তবু তো এই ডাল ভাত রাধারানী মিলিয়ে দিচ্ছেন, কত লোকের যে তাও মেলে না। তুলসী, যাদের মেলে না তাদের মেলে না, তার তুমি আমি কি করব? তোমার যখন মেলে তখন তুমি খাও। কিন্তু তোমার দাদা ওই যে কি গো, মাছ খাবে না কেন? মাছ খেলে কি তোমার ভাগবত পুঁথি অশুদ্ধ হয়ে যাবে? তোমার থেকে বড় বড় পণ্ডিত মাছ খায় যে। হলধর কাকার চাইতে তুমি তো আর পণ্ডিত নও, তিনি তো মাছ খান। এদিকে হরি সংকীর্তন করেন, ভাগবতও পড়েন, তিলক ফোঁটাও করেন, তোমারই যত বিদঘুটে। চৈতন এ কথার আর জবাব দিল না। কেন যে সে আমিষ আহার ত্যাগ করিয়াছে, কেন যে সে সামান্য একটু বিলাসদ্রব্য হইতেও নিজেকে বঞ্চিত করিবার জন্য প্রতিজ্ঞা করিয়াছে, কেন যে সে টাকা জমাইবার জন্য বদ্ধপরিকর হইয়াছে, সে কথা তো তুলসীকে সে বলিতে পারে না। সে কথা মনে হইলে যে তাহার বুকের মধ্যে আগুন জ্বলিয়া ওঠে। চৈতন মুখখানি মলিন করিয়া শুধু বলিল, তুলসী, একটু তেল দে, আমি চট করে নিয়ে আসি। তাই তো, আজ বড় বেলা হয়ে গেছে। তা তুই সকাল সকাল স্নান করে একটু জল খেয়ে তারপর রান্না করিস নে কেন? 3 প্রহর পর্যন্ত না খেয়ে থেকে থেকে কি একটা অসুখ করে ফেলবি? তুলসী বলিল, নাও, ওই তোমার এক কথা দাদা, আমার আবার অসুখ? আমি তো বেশ আছি। যাকে, এখন তুমি স্নান করে এসো। এই বলিয়া তুলসী বাড়ির মধ্যে চলিয়া গেল। চৈতন্য তাঁত ঘরের দুয়ার বন্ধ করিয়া ভিতরে চলিয়া গেল। চৈতন্যের পিতা কৃষ্ণদাস বসাক বড় ভালো লোক ছিল। গ্রামের সকলেই তাহাকে শ্রদ্ধা করিত। কৃষ্ণদাসের সময় অবস্থাও বেশ ভালো ছিল। সে যাহা উপার্জন করিত তাহা তো ব্যয় করিতই, সময় সময় ধার করিয়া মাসে মাসে মচ্ছব দিত। তাহাদের অঞ্চলের যত বৈষ্ণব বৈরাগী ছিল সকলের জন্যই কৃষ্ণদাসের দ্বার অবারিত ছিল। একাদশীর দিন হরিবাসর, তারপরের দিন বৈষ্ণব সেবা না করিয়া কৃষ্ণদাস জল গ্রহণ করিত না। প্রতিদিন সন্ধ্যার পর কৃষ্ণদাসের বাড়িতে হরি সংকীর্তন ও হরির লুট হইতই।
তাহার পর কোনো বৈষ্ণব পর্ব ফাঁক যাইবার জো ছিল না। কৃষ্ণদাসের মতো সাধু বৈষ্ণব হরিপুরে কেন, পার্শ্ববর্তী 10খানি গ্রামেও ছিল না। কৃষ্ণদাসের গৃহিণীও লক্ষ্মী ছিল। স্বামীর ধর্মে কর্মে সে কোনো বাধা দিত না। বাড়িতে অন্য স্ত্রীলোক ছিল না। কৃষ্ণদাসের গৃহিণী একাকিনী সংসারের সমস্ত কাজ করিত। সাধু বৈষ্ণবগণের সেবার আয়োজন করিত। দিবারাত্র তাহার অবসর ছিল না। পুত্র চৈতন্যচরণও পিতার সমস্ত সদ্গুণই লাভ করিয়াছিল। কৃষ্ণদাস চৈতন্যকে গ্রামের পাঠশালায় লেখাপড়া শিখাইয়াছিল। ইংরেজি শিক্ষার উপর তাহার ভারী বিদ্বেষ ছিল। সে চৈতন্যকে কিছুতেই ইংরেজি পড়িতে দেয় নাই। কেহ সে সম্বন্ধে কিছু বলিতে গেলে কৃষ্ণদাস বলিত, না না, অমন কথা বলো না, তাঁতির ছেলের ইংরেজি শিখতে নেই। অত লেখাপড়া শিখলে কি আর আমার ছেলে তাঁত বুনবে, না এই সব বৈষ্ণবের সেবা করবে? চৈতন্য পাঠশালার পাঠ শেষ করিয়া তাঁতের কাজে নিযুক্ত হইয়াছিল। তাহার হাতে যে কাপড় উতরাইত তাহা তাহার পিতার হাতের কাপড় হইতেও উৎকৃষ্ট হইত। তাহার পর কৃষ্ণদাসের শিক্ষা মতো চৈতন্য বৈষ্ণব ধর্মের প্রতি বিশেষ অনুরক্ত হইয়া পড়িয়াছিল। রাত্রিতে পিতা বসিয়া তাঁত বুনিত, আর তাহার পার্শ্বে বসিয়া চৈতন্য শ্রীমদ্ভাগবত, শ্রীচৈতন্য চরিতামৃত, ভক্তমাল প্রভৃতি পুস্তক পাঠ করিয়া পিতাকে শুনাইত। আর হরি সংকীর্তন সে তো লাগাইয়াছিল। চৈতন্য যেমন সখী সংবাদ, মান, মাথুর গাহিতে পারিত, তেমন অতি কম লোকেই সে গ্রামে পারিত। কৃষ্ণদাস পুত্রের এই সকল গুণ দেখিয়া প্রীতি লাভ করিত। কৃষ্ণদাস খরচের হিসাব ছিল না। যার যাহাই হোক না কেন, খরচ সে কিছুতেই কমাইতে পারিত না। আত্মীয়রা কেহ কিছু বলিলে সে বলিত, কার জন্য সঞ্চয় করব, ওই তো একটা ছেলে চৈতন্য, ওর তাও জোটাতে পারবে। সুতরাং যেদিন কৃষ্ণদাসের ডাক পড়িল, সেদিন চৈতন্য দেখিল তাহার বাপের বাক্সে একটি পয়সাও নেই। আরও শুনিল যে গাঁয়ের মধ্যে তাহার প্রায় 200-300 টাকা ধার। চৈতন্যের বয়স তখন 27 বৎসর। চৈতন্যের মা কাঁদিতে কাঁদিতে বলিল, বাবা, উনি তো তোকে একেবারে পথে বসিয়ে গেছেন, এখন চলবে কি করে? চৈতন্য কহিল, তুমি ভেবো না মা, আমার হাত পা চোখ যদি বজায় থাকে তাহলে চলবার ভয় নেই। তাহার পর 10 জ্ঞাতির পরামর্শে চৈতন্য আরও 300 টাকা ধার করিয়া মহা সমারোহে পিতার শ্রাদ্ধাদি কার্য শেষ করিল। মা বলিলেন, চৈতন্য, এত টাকা ধার করে কি করে শোধ হবে বাবা? কর্তার ধারই 300 টাকা শুনেছি, তারপর তুমি আরও 300 টাকা ধার করলে, এত টাকা তুমি কোথা থেকে দেবে? চৈতন্য বলিল, সে হবে মা, দিনরাত তাঁত চালালে 1 বছরে ও টাকা শোধ করে দেব। তবে একটু হিসেব করে চলতে হবে মা। মা বলিলেন, তাকে তো ও কথা কত বলেছি, তিনি শুনতেন না। মাতা পুত্রে ঘর গৃহস্থালির যে ব্যবস্থা করিলেন, বিধাতা তাহা উল্টাইয়া দিলেন। পিতার মৃত্যুর 3 মাস পরেই চৈতন্যের মাতা পুত্রকে এই সংসারে একাকী ফেলিয়া স্বামীর সহিত মিলিত হইলেন। চৈতন্য চারিদিক শূন্য দেখিল। বাপ গেলেন, মা গেলেন। চৈতন্য স্থির করিল, আর কেন? ঠাকুর তাহার সকল বন্ধন যখন ঘুচাইয়া দিলেন, তখন আর সে পৈতৃক ভিটা আগলাইয়া থাকে কেন? যা কিছু আছে বেচিয়া পরের ঋণদায় হইতে মুক্ত হইয়া সে বৃন্দাবনে চলিয়া যাইবে। প্রতিবেশী দিগের নিকট এই অভিপ্রায় প্রকাশ করিলে সকলেই তাহাতে আপত্তি করিলেন। তাও কি হয়? পিতামাতা কি চিরদিন কাহারও বাঁচিয়া থাকে? না চৈতন্য, ও অভিপ্রায় ত্যাগ করো। তোমার মাতার কার্য শেষ করিয়া একটি বয়স্থা মেয়েকে বিবাহ করিয়া ঘর সংসার করো। চৈতন্য বলিল, সে কি করে হবে?
এটা যে মহাগুরু নিপাতের বৎসর। পুরোহিত রামলোচন ভট্টাচার্য বলিলেন, তাতে দোষ নেই। বৎসরের সপিণ্ডকরণ একেবারে শেষ করে ফেললে বিবাহ করা যেতে পারে, শাস্ত্রে এ বিধান আছে। চৈতন কহিল, দাদা ঠাকুর, শাস্ত্রটাস্ত্র তো জানি নে, কিন্তু বাপ মা মারা গেলে 1 বৎসর কিছুই করতে নেই এই তো জানি। আর বিবাহের কথা যা বলছেন, আমার তাতে মোটেই মত নেই। আর সংসার ধর্ম করছি নে। মায়ের শ্রাদ্ধের পরই দেশের মায়া কাটিয়ে শ্রীধামে চলে যাব। চলে যাব বলিলে যদি যাওয়া হইত, তাহা হইলে এ সংসারে অনেক ব্যাপার সোজা হইয়া যাইত। চৈতন মনে করিলে কি হয়, ভগবান তাহাকে দিয়া যে অনেক কাজ করাইয়া লইবেন, এখনও যে তাহার কিছুই হয় নাই। চৈতনের তাহাই হইল। চৈতন দেখিল, বাড়িঘর বিক্রি করিব বলিলেই তো বিক্রি হয় না। ক্রেতা তো আর তাহার দ্বারে বসিয়া নাই। সুতরাং আপাতত কিছুদিন তো বাড়িতেই থাকিতে হইবে। বাড়িতে কেহই নাই। তাহার যে দুবেলা 2টা ভাত রাঁধিয়া দেয়, ঘর দ্বারগুলি দেখে, এমন লোকও নাই। সে একবার মনে করিল, একটা ঝি নিযুক্ত করিলেই তাহার অসুবিধা দূর হইবে। কিন্তু দুবেলা রাঁধে কে? তাহার তখন মনে পড়িল, হরিশঙ্করে তাহার এক দূর সম্পর্কিয়া পিসিমা আছেন। তাহার অবস্থা ভালো নহে। একটি মাত্র কন্যা লইয়া তিনি অতি কষ্টে সংসার যাত্রা নির্বাহ করেন। চৈতন স্থির করিল, যে কয়দিন তাহাকে দেশে থাকিতে হইবে, পিসিমাকে আনিয়া সেই কয়দিন বাড়িতে রাখিবে। তাহার পর এদিকের ব্যবস্থা হইয়া গেলেই পিসিমাকে স্বস্থানে পাঠাইয়া দিয়া সে বৃন্দাবনে চলিয়া যাইবে। 2-3 দিন পরেই পিসিমাকে আনিবার জন্য চৈতন একটি লোক পাঠাইয়া দিল। পিসিমা ভ্রাতুষ্পুত্রের সাদর আহ্বান উপেক্ষা করিতে পারিলেন না। যদিও কষ্টে সৃষ্টে তাহার দিনপাত হইতেছিল, কিন্তু মেয়েটি যে 13 বৎসর পার হইয়া 14 বৎসরে পা দিল, এখনও যে তাহার বিবাহের কোনো ব্যবস্থাই হইয়া উঠে নাই। সুতরাং চৈতনের আশ্রয়ে গমন করিতে পিসিমা একটুও বিলম্ব করিলেন না। চৈতনের বাড়িতে আসিবার 2 দিন পরেই পিসিমা একদিন সময় বুঝিয়া চৈতনকে মেয়ের বিবাহের কথা বলিলেন। বাবা চৈতন, মেয়েটাকে তো আর ঘরে রাখা যায় না। আমি গরিব মানুষ, এতদিন কত চেষ্টা করেছি, ভালো ছেলে পেলাম না। পাঁচাপাঁচির মধ্যে যা পাওয়া যায় তারাও যে টাকা চায়, তা আমি কোনো দিন চোখেও দেখি নাই। তাই এতদিন মেয়েটাকে পার করতে পারিনি। এখন তুমি যখন দয়া করে আশ্রয় দিলে, তখন তুলসী যাতে সুপাত্রে পড়ে সে ভারও তোমাকেই নিতে হবে বাবা। দাদা যদি আজ বেঁচে থাকতেন, তাহলে আর তোমাকে বলতে হতো না। তিনি তো এ ভার নিতেই শিকার হয়েছিলেন। আমি ছেলে ঠিক করতে পারলাম না। চৈতন মহা বিপদে পড়িল। সে ঋণে ডুবিয়া আছে। বাড়িঘর বিক্রয় করিয়া ঋণ শোধপূর্বক বৃন্দাবনে চলিয়া যাইবে, এই তার অভিপ্রায় ছিল। কিন্তু এত বড় অবিবাহিতা কন্যাসহ পিসিমা তাহার স্কন্ধে পড়ায় সে মহা বিব্রত হইয়া পড়িল। তাহার যে প্রকৃতি, তাহাতে পিসিমার অনুরোধ সে উপেক্ষা করিতে পারে না। এদিকে তাহার অর্থাভাব। সে কাতরভাবে বলিল, পিসিমা, আমার অবস্থা তো তুমি জানো না। বাবা অনেক ধার রেখে গিয়েছিলেন। তারপর মায়ের শ্রাদ্ধেও অনেকগুলি টাকা ধার হয়েছে। এ ধার যে কি করে শোধ হবে, তাই আমি ভেবে পাচ্ছি নে। এই বলিয়াই সে মৌনাবলম্বন করিল। পিসিমা বলিলেন, সে তো বুঝতেই পারছি, কিন্তু আমি বা কার কাছে দাঁড়াই বলো? যে করেই হোক বাবা, তুমি মেয়েটার একটা গতি করে দাও। এই বলিয়াই তিনি চৈতন্যের হাত জড়াইয়া ধরিলেন। চৈতন তখন আর কি করে, বলিল, ও কি পিসিমা, তুমি ব্যস্ত হইও না। তুলসীর বিবাহের যা হয় করতেই হবে। কিন্তু কেমন করিয়া কি যে করা হইবে, চৈতন্য তাহা ভাবিয়া পাইল না। ভালো ছেলে পাইতে হইলে অনেক টাকার দরকার।
সে তাহার সাধ্যাতীত, অথচ তুলসীর মতো এমন সুন্দরী, এমন কোমল স্বভাবা মেয়েকে যার তার হাতেই বা কেমন করিয়া সে সমর্পণ করে। চৈতন অনেক অনুসন্ধান করিল, সামান্য একটু লেখাপড়া জানা ছেলের কাছেও সে অগ্রসর হইতে পারিল না। সে বিলক্ষণ দাবি করিয়া বসে। ৩-৪ মাস সে কত স্থানে চেষ্টা করিল, কতজনের তোষামোদ করিল, কতজনের হাত জড়াইয়া ধরিল, কিন্তু কিছুতেই কিছু করিতে পারিল না। অবশেষে নিরুপায় হইয়া সে একটি অধিক বয়স্ক দোজবরের হাতে তুলসীকে সমর্পণ করিল। যাহার সহিত তুলসীর বিবাহ হইল তাদের অবস্থা তেমন ভালো ছিল না, তবে মোটা ভাত মোটা কাপড়ের কষ্ট ছিল না। অর্থের অভাবে তুলসীকে অযোগ্য পাত্রে সমর্পণ করিতে বাধ্য হইয়া চৈতন মনে বড়ই ক্লেশ পাইল, কিন্তু আর তো কোনো উপায় ছিল না। চৈতন মনে করিল এইবার সে নিশ্চিন্ত। কিন্তু যখনই সে সংসারের নিকট হইতে বিদায় গ্রহণের ব্যবস্থার কথা মনে করে তখনই একে আর হইয়া যায়। তুলসীর বিবাহের মাস 3 পরেই গ্রামে ভয়ানক ওলা ওঠা দেখা দিল। চৈতনের বাড়িতে তাহার পিসিমাই প্রথম আক্রান্ত হইলেন। শাশুড়ির পীড়ার কথা শুনিয়া জামাতা তাহাকে দেখিতে আসিল। চৈতনের পিসিমা বাঁচিলেন না। তাহার শ্মশান কার্য শেষ করিয়া রাত্রিতে সকলে বাড়িতে ফিরিয়া আসিল। শেষ রাত্রিতেই জামাইটিকে রোগে ধরিল। চৈতন যথেষ্ট চেষ্টা করিল, কিন্তু কিছুতেই কিছু হইল না। পরদিন বেলা 3টার সময় হতভাগিনী তুলসীর মাথায় বজ্রাঘাত হইল। বিবাহের 3 মাস পরেই তুলসী বিধবা হইল। চৈতনের তীর্থবাসের বাসনা লুপ্ত হইল। একদিকে ঋণ, আর একদিকে কিশোরী বিধবা ভগিনী। চৈতনের সর্বদাই মনে হইত সে যদি তুলসীকে সুপাত্রে অর্পণ করিতে পারিত, অন্তত অবস্থাপন্ন গৃহস্থের ঘরেও তুলসীর বিবাহ দিতে পারিত, তাহা হইলে তুলসীর এ দশা হইত না, সে তাহার গলগ্রহ হইত না। তুলসীর শ্বশুরবাড়ির কেহই তাহার সন্ধান পর্যন্ত লইল না। চৈতন তখন ঋণ শোধ এবং তুলসীকে ভালোভাবে রাখিবার জন্য প্রাণপণ করিল। শ্রী গৌরাঙ্গের নাম করিয়া সে সংসার প্রতিপালন করিতে লাগিল। জীবনে বিবাহ করিবে না বলিয়া সে কৃত সংকল্প হইল। চৈতন ঋণ শোধ করিয়া ফেলিয়াছে, কিন্তু টাকাও তাহার হাতে জমিয়াছে। কিন্তু সে এখন বৃন্দাবনে যাইতে চাহে না। কেহ সে কথা বলিলে বলে, তুলসীকে নিয়ে আমি বিদেশে যেতে পারবো না। এখানে 10 জন আত্মীয় বন্ধু বান্ধব আছে, বিপদ আপদ কখন হয় তা তো বলা যায় না। যদি আমি মারা যাই তাহলে বিদেশ জায়গায় তুলসীর কি হবে? রাধারানী আমার অদৃষ্টে এখন বৃন্দাবনবাস লেখেন নাই, আমি চেষ্টা করলে কি হবে? তার চাইতে বাবার মতো বাড়িতে থেকেই প্রভুর নাম করা যাবে, আর সাধুসঙ্গ সৎসঙ্গ করা যাবে। চৈতন তাহাই করিত। গ্রামের কোনো সাধু বৈষ্ণবের সমাগম হইলে চৈতন তাহাকে মহা সমাদরে বাড়িতে আনিয়া তাহার সেবা করিত। প্রায় প্রত্যহই সন্ধ্যাকালে গ্রামের 2-4-10 জন চৈতনের তাঁত ঘরে আসিয়া জুটিত এবং 2-3 ঘণ্টা হরিনাম সংকীর্তন হইত। মধ্যে মধ্যে চৈতন 5.25 আনার বাতাসা কিনিয়া হরির লুঠো দিত, কিন্তু সে তাহার পিতার মতো অবস্থার অতিরিক্ত ব্যয় করিত না। তুলসীর ভবিষ্যৎ ভাবিয়াই সে হিসাব করিয়া খরচপত্র করিত। তাহার অভাবে তুলসীর যে দাঁড়াইবার স্থান নাই। এইভাবে কিছুদিন গেল। হঠাৎ একদিন চৈতনের গুরুপুত্র আসিয়া উপস্থিত হইলেন। এতদিন বৎসরান্তে গুরুদেব স্বয়ং শিষ্যগৃহে শুভাগমন করিতেন। গুরুপুত্র এই প্রথম শিষ্যালয়ে আগমন করিলেন। গুরুপুত্রের বয়স 20 বৎসর। 15 বর্ষ বয়সে তাহার পিতা তাহাকে নবদ্বীপে অধ্যয়ন করিতে প্রেরণ করেন। গুরুপুত্র পূর্বেই পিতার নিকট কিঞ্চিৎ ব্যাকরণ অধ্যয়ন করিয়াছিলেন। নবদ্বীপে যাইয়া প্রথম 2 বৎসর ব্যাকরণ ও কাব্য পড়িতে আরম্ভ করেন।
তাহার পর পিতার অনুমতি অনুসারে শ্রীমদ্ ভাগবত পাঠ করেন এবং সঙ্গে সঙ্গে কথকতাও শিক্ষা করেন। সুতরাং গুরুপুত্রের কোনো বিষয়ের শিক্ষাই তেমন সুন্দর হইল না। ব্যাকরণ, কাব্য, বৈষ্ণব গ্রন্থ সকলেই উপর উপর শিখিলেন। পাণ্ডিত্য কিছুই জন্মিল না, কিন্তু পাণ্ডিত্যের অভিমান 16 আনা হইল। গুরুদেব পুত্রের নামকরণ করিয়াছিলেন গোপীজনবল্লভ। তিনি যাহা ভাবিয়াই পুত্রের নাম স্থির করুন না কেন, পুত্র কিন্তু নামের সার্থকতা অন্যভাবে করিয়া বসিলেন। গোপীজনবল্লভ শ্রীকৃষ্ণের পবিত্র বৃন্দাবন লীলার বিকৃত ব্যাখ্যা হৃদয়ঙ্গম করিয়া তিনি ওই বয়সেই নবদ্বীপে যথেষ্ট কলঙ্ক অর্জন করিলেন। পুত্রের অসচ্চরিত্রের সংবাদ পাইয়া পিতা তাহাকে গৃহে লইয়া আসিলেন। গোপীজনবল্লভ দেখিতে অতি সুন্দর ছিলেন। তাহার কণ্ঠস্বরও বড়ই মধুর ছিল। সংস্কৃত গ্রন্থাদি যাহা যৎকিঞ্চিৎ পাঠ করিয়াছিলেন, গুরুগিরি ব্যবসায় চালাইবার জন্য এখনকার দিনে তাহার যথাতিরিক্ত। তাহার পিতার বয়স হইয়াছিল, শিষ্য সংখ্যাও নিতান্ত কম নহে। অনেক শিষ্যের বাড়ি বৎসরে একবারও পদার্পণ করিবার সময় তিনি পাইতেন না। পুত্রকে গৃহে আনিয়া তিনি অশিক্ষিত, অল্পশিক্ষিত মধ্যবিত্ত শিষ্যের গৃহে পুত্রকে পাঠাইবার ব্যবস্থা করিলেন। যে সকল শিষ্য শিক্ষিত ও সম্ভ্রান্ত, যাহাদিগের নিকট হইতে অধিক প্রাপ্তির সম্ভাবনা, সে সকল গৃহে নিজেই গমন করিবার সংকল্প করিলেন। তাই গোপীজনবল্লভ প্রথমেই চৈতন বসাকের গৃহে আসিয়া গুরুগিরি কার্যে দীক্ষিত হইলেন। শিষ্য গৃহে গমন করিয়া কি প্রকার আচরণ করিতে হইবে, শিষ্যদিগের শ্রদ্ধা ভক্তি আকর্ষণের জন্য কি কি করিতে হইবে, পিতা পুত্রকে তাহা বিশেষভাবেই বলিয়া দিয়াছিলেন। গুরুপুত্র চৈতন্যের গৃহে আগমন করিয়া প্রথম দিনেই সকলের শ্রদ্ধা ভক্তি অর্জন করিলেন। সঙ্গে বহুকালের ভৃত্য রামানন্দ আসিয়াছিল। সে গুরুদেবের সহিত এতদিন নানা শিষ্যগৃহে গমন করিয়া গুরুগিরি সম্বন্ধে বিশেষ অভিজ্ঞতা লাভ করিয়াছিল। সেও গুরুপুত্রকে তাহার কর্তব্য বিষয়ে সজাগ করিয়া দিয়াছিল। গুরুপুত্রের 2-4টি ত্রুটিও সে নিজের বুদ্ধি কৌশলে সংশোধন করিয়া লইতে লাগিল। চৈতন গুরুপুত্রের ব্যবহারে বড়ই আনন্দিত হইল। তাহার সেবার যথোচিত ব্যবস্থা করিল। তাহার পর সে যখন শুনিল যে গুরুপুত্র অতি সুন্দর কথকতা করিতে পারেন, তখন সে কৃতাঞ্জলি পুটে তাহাকে 2-4 দিন তাহার গৃহে করিয়া শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করিবার বাসনা গুরুপুত্রের নিকট জ্ঞাপন করিল। গোপীজনবল্লভ কহিলেন, আমাকে এ যাত্রায় অনেক শিষ্য বাড়িতে যাইতে হইবে। এখানে 1 রাত্রির বেশি আমি থাকিতে পারিব না। আগামী কল্য অপরাহ্নেই যাইতে হইবে। চৈতন অনেক অনুনয় বিনয় করিল। গুরুপুত্র কিছুতেই সম্মত হইলেন না। রামানন্দ গুরুপুত্রের কথায় সায় দিল। সেই দিন সন্ধ্যার পর গুরুপুত্র যখন জলযোগ করিতে বসিলেন, তখন তুলসী তাহার জলযোগের দ্রব্যাদি আনিয়া দিল। মধ্যাহ্নের পূর্বে গুরুপুত্র চৈতন্যের বাড়িতে আসিয়াছিলেন। তাহার মধ্যাহ্ন সেবার আয়োজন চৈতন নিজেই করিয়া দিয়াছিল। তাহার বাড়িতে তুলসী ব্যতীত অন্য স্ত্রীলোক ছিল না, রামানন্দ তাহা জানিত। সুতরাং গুরু সেবার আয়োজনে সেও সাহায্য করিয়াছিল। তুলসীকে একবার মাত্র গুরুপুত্রকে প্রণাম করিবার জন্য তাহার সম্মুখে আসিতে হইয়াছিল। গুরুপুত্র তখন তুলসীকে ভালো করিয়া দেখিতে পান নাই। তাহার জলযোগের সময় তুলসী যখন তাহার সম্মুখে আসিল, তখন তিনি তাহাকে দেখিতে পাইলেন। তাহার মনে হইল এমন রূপ তিনি জীবনে কখনো দর্শন করেন নাই। সত্য সত্যই তুলসী পরম রূপবতী ছিল। তাহাকে দেখিলে চক্ষু জুড়াইয়া যায়। সৌন্দর্য দর্শন করিলে কাহারও মনে সেই চিরসুন্দরের কথা জাগিয়া ওঠে, হৃদয়ে ভক্তির সঞ্চার হয়। আবার কাহারও মনে পাপ বাসনা জাগিয়া ওঠে। যাহার যেমন চক্ষু
যাহার যেমন শিক্ষা, যাহার যেমন সাধনা। যাহার হৃদয় পবিত্র, সে সুন্দরীর মুখে মহামায়ার সৌন্দর্য দেখিয়া অবনত মস্তক হয়। সকল সৌন্দর্যের যিনি দেবতা ও স্রষ্টা, তাহারই দিকে আকৃষ্ট হয়। আর যাহার হৃদয় কলুষিত, যাহার চিত্ত মলিনতাপূর্ণ, যাহার বাসনা ঘৃণিত, সে সুন্দরী রমণী মূর্তি দেখিয়া কি মনে করে, তাহা আর বলিয়া কাজ নাই। শ্রীমান গোপীজন বল্লভ যে এই শেষোক্ত শ্রেণীর জীব, সে কথা না বলিলেও পাঠকগণ বুঝিতে পারিয়াছেন। গুরুপুত্র একবার তুলসীর মুখের দিকে চাহিয়াই মস্তক অবনত করিলেন। সে মুখের দিকে আর চাহিতে পারিলেন না। যেটুকু তিনি দেখিয়াছেন, তাহাতেই তাহার হৃদয় পূর্ণ হইয়া গেল। জলযোগান্তে বহির্বাটিতে আসিয়া উপবেশনপূর্বক তিনি অতি গম্ভীর স্বরে বলিলেন, রামানন্দ, কালই এখান থেকে যাওয়ার ব্যবস্থাই করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে চৈতন্য যখন কথকথা শুনবার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করছে, তখন তাকে নিরাশ করাটা ভালো হয় না। বাবা বারবার বলে দিয়েছিলেন যে চৈতন্য বড় ধার্মিক শিষ্য। তার পিতা পরম ভক্ত ছিল, সেও খুব ভক্ত। ভক্তের বাসনা অপূর্ণ রেখে চলে যাওয়া সঙ্গত বোধ হচ্ছে না রামানন্দ। স্বয়ং প্রভুই বলেছেন তিনি ভক্তাধীন, আমরা তাঁর দাস, আমরাও ভক্তাধীন। না রামানন্দ, চৈতন্যের বাসনা অপূর্ণ রেখে যাওয়া হবে না, তাতে তার মনে কষ্ট হবে। গুরুপুত্রের এমন জ্ঞানগর্ভ সুন্দর কথা শুনিয়া চৈতন্য ও উপস্থিত অন্যান্য সকলে বড়ই আনন্দিত হইল। রামানন্দ আর কোনো আপত্তি করিল না। সে বরঞ্চ ঠাকুরের এমন বাক্যবিন্যাসে বিশেষ আনন্দলাভই করিল। তাহার মনে দৃঢ় বিশ্বাস হইল গুরুপুত্র গুরুগিরিতে বিশেষ প্রতিষ্ঠা লাভ করিতে পারিবেন। সে খুব চালাক চতুর হইলেও গুরুপুত্রের অকস্মাৎ এমন মত পরিবর্তনের অন্য কারণ অনুধাবন করিতে পারিল না। সকলেই আনন্দ প্রকাশ করিল, কিন্তু কেহই দেনা পাওনার কথা বলে না দেখিয়া রামানন্দ বলিল, কয়দিন পাঠ ও কথকথা হবে সেটা তো স্থির হওয়া চাই। গুরুপুত্র বলিলেন, দিন তো আগে থাকতেই ঠিক করে বলা যায় না, তবে ভগবানের একটা লীলা, এই যেমন রাসলীলা, এর বর্ণনা করতে গেলে যেমন করে হোক 15 দিনের কমে আর হয় না। রাসলীলার গূঢ় তত্ত্ব বর্ণনা করতে হবে, নিগূঢ় রসের ব্যাখ্যা করতে হবে, অনেক বিষয়ের অবতারণা করতে হবে। 15 দিনের কম কি হয়? রামানন্দ গুরুপুত্রের কথা শুনিয়াই বড় সন্তুষ্ট হইল। মনে মনে বলিল, ভেলা মোর ভাই, ছেলেটা তো খুব পয়সা লুটতে পারবে। হায় মূর্খ বৃদ্ধ, তুমি শুধু আর্থিক লাভের কথাই ভাবিলে, কিন্তু তোমার শহর ফেরত নরকের কীট ঠাকুরপুত্র যে মনে মনে কি চিন্তা করিয়া এ কথা বলিল, তাহা তুমি মোটেই বুঝিতে পারিলে না। তখন চৈতন্য বলিল, 15 দিন কথকথা করিতে গেলে ঠাকুরপুত্রকে যে পরিমাণ প্রণামী দেওয়া উচিত, তাহা তো আমার মতো গরিবের সাধ্যে কুলাইয়া উঠিবে না। এই কথা শুনিয়া উপস্থিত ব্যক্তিরা বলিয়া উঠিল, তা কেন, আমরা সকলেই ঠাকুরের শ্রীমুখের পাঠ শুনিয়া যথাযোগ্য প্রণামী দিব। সকলেই প্রত্যহ কিছু কিছু প্রণামী দিলেই তো হইবে। তাহার পর চৈতন্যের যাহা সাধ্য হয় সে তাহা দিবে। গুরুপুত্র বলিলেন, অর্থের আশা আমি করি না, তোমরা শ্রদ্ধাপূর্বক যাহা দিবে আমি তাহাই গ্রহণ করব, ও কথা বলতে নেই। গুরুপুত্রের কথা শুনিয়া সকলে মুগ্ধ হইল এবং এক বাক্যে তাহার নির্লোভতা, তাহার মহত্বের প্রশংসা করিতে লাগিল। গ্রামময় প্রচারিত হইল যে চৈতন্য বসাকের গুরুপুত্র পরদিন অপরাহ্নকালে তাহার বাটিতে কথকতা আরম্ভ করিবেন এবং 15 দিন পর্যন্ত কথকতা চলিবে। যথাসময়ে গ্রামের অনেকেই কথকতা শুনিতে আসিল। গুরুপুত্র অতি সুন্দর কথকতা করিতে শিক্ষালাভ করিয়াছিলেন।
তাহার প্রথম দিনের কথকতা শ্রবণ করিয়া সকলেই বিশেষ আনন্দ লাভ করিলেন। কথক মহাশয় কথকতার মধ্যে মধ্যে যে কয়েকটি গান করিলেন তাহা বড়ই সুন্দর হইয়াছিল। যেখানে কথকতা হইতেছিল তাহার পাশের গৃহের বারান্দা চিক দিয়া ঘিরিয়া দেওয়া হইয়াছিল। গ্রামের স্ত্রীলোকেরা সেই চিকের অন্তরাল হইতে কথকতা শুনিতেছিলেন। গুরুপুত্র পাঠ করিবার সময় মধ্যে মধ্যে সেই বারান্দার দিকে সতৃষ্ণ নয়নে দৃষ্টিপাত করিতে লাগিলেন এবং মহা উৎসাহে শাস্ত্রের মর্ম ব্যাখ্যা করিতে লাগিলেন। প্রথম দিনের পাঠ শেষ হইলে সন্ধ্যা বন্দনাদির পর গুরুপুত্র চৈতন্যের বাড়ির মধ্যে জলযোগ করিবার জন্য গমন করিলেন। চৈতন পূর্বেই তুলসীর সাহায্যে সমস্ত আয়োজন করিয়া রাখিয়াছিল। এই 2 দিনের মধ্যে গুরুপুত্র তুলসীর সহিত কথা বলিবার কোনো সুযোগই করিয়া উঠিতে পারেন নাই। আজ তিনি জলযোগ করিতে বসিয়া তুলসীকে বলিলেন, তুমি আমায় দেখে লজ্জা করো কেন? আমি তোমাদের গুরু, আমাকে কি লজ্জা করতে আছে? চৈতন বলিল, প্রভু, আমার এই ভগিনীটির বড়ই লজ্জা। ও এই গ্রামের মেয়ে, কিন্তু অদৃষ্ট মন্দ হইবার পর ও গ্রামের কারো সম্মুখে বের হয় না। তুলসী, উনি আমাদের গুরুদেবের ছেলে, ওর সম্মুখে লজ্জা করতে নেই। আর উনি যখন কয়েকদিন এখানেই সেবা নেবেন তখন তোর তো লজ্জা করলে চলবে না। বাড়িতে এক তুই আর আমি, আর তো কেউ নেই। আজ কেমন কথকতা হলো? তুলসী তখন অতি ধীরভাবে বলিল, এমন গান, এমন কথা কখনো শুনিনি দাদা। গুরুপুত্র সহাস্য বদনে বলিলেন, তোমরা শুনে যে আনন্দ লাভ করেছ, এতেই আমার পরিশ্রম সার্থক হয়েছে। তোমরা রাধারানীর অংশ, তোমাদের গান শুনিয়ে আমাদেরও আনন্দ হয়। চৈতন বলিল, তুলসী, খুব মন দিয়ে গুরুর সেবা করো। ওর সেবায় যে ত্রুটি না হয়, সেবাপরাধের চাইতে মহা অপরাধ আর নেই। বাবা এই কথা সকল সময়ই বলতেন। তুলসী বলিল, আমার যা শক্তি তা আমি করব, তুমি কিছু ভেবো না দাদা। চৈতন বলিল, আমাকে নানা কাজে ব্যস্ত হতে হয়, তাই তোমাকে সাবধান করে দিলাম। ভ্রাতা ভগিনীর এই কথোপকথন শুনিয়া গুরুপুত্র বড়ই সুখী হইলেন এবং জলযোগান্তে বাহিরে গমন করিলেন। গুরুপুত্র 7-8 দিন কথকতা করিলেন। গ্রামের লোকেরা যথাসাধ্য প্রণামী প্রতিদিনই দিতে লাগিল। অনেকে বস্ত্রাদিও প্রদান করিল, কেহ কেহ সিধাও দিল। গুরুপুত্রের যথেষ্ট অর্থাগম হইতে লাগিল। 8ম দিনে গুরুপুত্র ভৃত্য রামানন্দকে বলিলেন, আনন্দদা, বাড়িতে পত্র লিখিয়াছি। এখানে যে 10-15 দিন থাকিতে হইবে তাহাও জানাইয়াছি, কিন্তু তোমাকে একটা কাজ করিতে হইতেছে। জিনিসপত্র অনেক জমিয়াছে, বিলম্ব হইলে ইহার মধ্যের অনেক দ্রব্য নষ্ট হইয়া যাইবে। আমি বলি কি, তুমি একবার এইসব জিনিস নিয়ে বাড়ি যাও, সমস্ত পৌঁছিয়ে দিয়ে 3-4 দিন পরে আবার এসো। যাতায়াতে 4-5 টাকা খরচ হবে, তা বলে উপায় কি? তুমি যে কয়দিন অনুপস্থিত থাকবে সে কয়দিন আমার কোনোই অসুবিধা হবে না। তুমি তো দেখতেই পাচ্ছ চৈতন ও তুলসী আমার কেমন যত্ন করছে। বুড়া রামানন্দ এই কথাই বুঝিল। সে পরদিন প্রাতঃকালে দ্রব্যাদি এবং পথ খরচের টাকা লইয়া দেশে চলিয়া গেল। চৈতনের গ্রাম হইতে গুরুগৃহ প্রায় 1 দিনের পথ। নৌকায় কিছু দূর যাইতে হয়, তাহার পর স্টিমার, তাহার পর গোযান। গোপীজনবল্লভ সেদিন আরও স্ফূর্তির সহিত কথকতা করিলেন। বিগত 8 দিন অপেক্ষা এই দিনেই তাহার কথকতা অধিক হৃদয়গ্রাহী হইল। সমাগত শ্রোতৃবৃন্দ ঘন ঘন হরিধ্বনি করিতে লাগিল। তিনি যখন গান ধরিলেন, জনম অবধি হাম রূপ নেহারলু, নয়ন না তিরোপিত ভেলো, যুগ যুগ ভরি হিয়ে হিয়ে রাখনু, তবু হিয়া জুড়ানো না গেল। তখন একেবারে সকলে আনন্দে উন্মত্ত হইল।
চিকের অন্তরালে যাহারা বসিয়াছিলেন তাহাদের হৃদয় পর্যন্ত আর্দ্র হইয়া গেল। সকলেই এক বাক্যে বলিলেন, এমন গান তাহারা কখনো শোনেন নাই। সেদিন গুরুপুত্র অন্যদিন অপেক্ষা অনেক অধিক প্রণামী পাইলেন। পাঠ শেষ হইলে সংকীর্তন আরম্ভ হইল। সে সংকীর্তনই বা কি প্রাণস্পর্শী! ভক্তগণ গুরুপুত্রকে ঘিরিয়া দাঁড়াইয়াছে। দুইখানি খোল ও ৩-৪ জোড়া করতাল বাজিতেছে। আর গুরুপুত্র ভাবে বিভোর হইয়া ২ বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া গান করিতেছেন, আমায় বলে দে রে নিতাই, আর কত দূর মধুর বৃন্দাবন। গুরুপুত্র গান করিতেছেন আর সকলে দোহারকি করিতেছে। গান জমিয়া উঠিল। শেষে শুধু শোনা যাইতে লাগিল, আর কত দূর ওরে নিতাই, আর কত দূর ওরে নিতাই। শেষে আর কত দূরও থাকিল না, শুধু রহিল ওরে নিতাই, ওরে নিতাই। সে সময়ের দৃশ্য দেখিলে ভক্তগণের প্রাণস্পর্শী ওরে নিতাই শুনিলে পাষাণ প্রাণও গলিয়া যায়। সত্য সত্যই ২-৩ জন প্রকৃত ধার্মিক ব্যক্তির গভীর ভাবাবেশ হইল। চৈতন্য উন্মত্তের ন্যায় এক একবার ধুলায় গড়াগড়ি দিতে লাগিল, কখনো বা কাহাকে আলিঙ্গন করিতে লাগিল, কখনো বা গুরুপুত্রের পাদমূলে পড়িতে লাগিল। অনেকক্ষণ পরে সকলেই ক্লান্ত হইয়া পড়িল। সংকীর্তন শেষ হইল। তখন আলিঙ্গন প্রণাম আরম্ভ হইল। সকলেই গুরুপুত্রের পদধূলি গ্রহণ করিয়া মাথায় ও জিহ্বায় স্পর্শ করাইতে লাগিল। সকলেই বলিল, গুরুপুত্রের ন্যায় ধার্মিক ও প্রেমিক ব্যক্তি তাহারা কখনো দেখে নাই। এই অল্প বয়সেই তাহার হৃদয়ে প্রকৃত প্রেমের সঞ্চার হইয়াছে। কেহ বলিল, হবে না, কেমন পিতার পুত্র। কেহ বলিল, ঠাকুর প্রভুর অংশাবতার, নতুবা কি এমন প্রেম হয়? চিকের অন্তরালে অবস্থিতা রমণীবৃন্দ কে কি বলিল তাহা শুনিবার সুযোগ আমাদের হয় নাই। তবে একবার এইটুকু মাত্র দেখিয়াছিলাম যে তুলসী বাহ্যজ্ঞান শূন্যা হইয়া বসিয়াছিল। চৈতন তখন হরির লুট দিল। সকলে লুট প্রসাদ গ্রহণ করিয়া সে রাত্রির মতো ঘরে চলিয়া গেল। আনন্দের হাট ভাঙিয়া গেল। চৈতনের বাড়িতে দালান কোঠা ছিল না, সবই মাটির দেওয়াল ও খড়ের চালাওয়ালা ঘর। বাহিরে যে ঘরখানি ছিল তাহা ছোট, তাহার মধ্যে এক পার্শ্বে তাঁত বসানো ছিল। সুতরাং সে ঘরে যে স্থানটুকু ছিল তাহাতে গুরুপুত্রের বাসের ব্যবস্থা হইতেই পারে না। সেই জন্য চৈতন গুরুপুত্রকে বাড়ির মধ্যের ভালো ঘরখানি ছাড়িয়া দিয়াছিল। এই ঘরখানিতে তুলসী থাকিত। চৈতন কি শীত কি গ্রীষ্ম ওই ঘরের বারান্দায় শয়ন করিত। তুলসী ছেলে মানুষ, সে কি একলা এক ঘরে থাকিতে পারে? গুরুপুত্র ওই ঘরখানিতে রাত্রিবাস আরম্ভ করিলেন। রামানন্দ সেই ঘরে শয়ন করিত। পাশেই একখানি ঘর ছিল, সেই ঘরে তুলসীর থাকিবার ব্যবস্থা হইল। চৈতন বাহিরের তাঁতঘরের বারান্দায় এ কয়দিন শয়নের ব্যবস্থা করিয়াছিল। রামানন্দ যেদিন চলিয়া গেল সেদিন চৈতন গুরুপুত্রকে বলিল, ঠাকুরমশাই, আজ তো রামানন্দ নেই, আমিই আপনার ঘরের বারান্দায় থাকি। রাত্রিতে কখন কি দরকার হয় বলা তো যায় না। গুরুপুত্র বলিলেন, আর দরকার কি, এ তো আমার বাড়ি, আর রাত্রিতে আমার গুঠিবার অভ্যাস নাই, কোনো দরকারই প্রায় হয় না। তুমি আর কেন কষ্ট করিয়া এখানে থাকিবে? আর এমনই যদি কিছুর প্রয়োজন হয়, পাশের ঘরেই তো তুলসী থাকে, তাহাকেও ডাকিতে পারিব। তুমিও তো আর বাড়ি ছাড়িয়া যাইতেছ না, তোমাকেও ডাকিতে পারিব। চৈতন গুরুবাক্য অবহেলা করিতে পারিল না। সে পূর্বের মতোই বাহিরের ঘরেই শয়ন করিতে গেল। পরদিন প্রাতঃকালে গাত্রোত্থান করিয়া চৈতন বাড়ির মধ্যে আসিয়া কাহারও সাড়া পাইল না। সে মনে করিল সকলেই বুঝি ঘুমাইতেছেন। আস্তে আস্তে গুরুপুত্র যে ঘরে শয়ন করিয়াছিলেন সেই ঘরের বারান্দায় উঠিয়া দেখে দুয়ার খোলা রহিয়াছে।
ভিতরে প্রবেশ করিয়া দেখে গুরুপুত্র শয্যায় নাই। চৈতন মনে করিল গুরুপুত্র হয়তো বাহিরে গিয়াছেন। তখন সে উঠোনে নামিয়া ডাকিল, তুলসী, ও তুলসী, বেলা হয়েছে যে, এখনো ঘুমুচ্ছিস? তুলসী যে ঘরে শয়ন করিয়াছিল সে ঘর হইতেও কোনো শব্দ পাওয়া গেল না। চৈতন ঘরের মধ্যে যাইয়া দেখে তুলসীও ঘরে নাই। সে তখন বাহিরে আসিয়া ডাকাডাকি করিতে লাগিল। বাড়ির চারিপার্শ্বে দেখিল, কোথাও কাহাকেও দেখিল না। প্রায় 15 মিনিট বাহিরে বসিয়া রহিল, তখনও কাহাকেও দেখিতে পাইল না। গুরুপুত্রের দ্রব্যাদি যে ঘরে ছিল সেখানে যাইয়া দেখিল গুরুপুত্রের জামা জুতা চাদর নেই। একপাশে একটা সিন্দুকের উপর গুরুপুত্রের ব্যাগটি থাকিত, তাহাও সেখানে নাই। তুলসীর ঘরে যাইয়া দেখিল সে ঘর হইতে কোনো জিনিসই স্থানান্তরিত হয় নাই। সে তখন মাথায় হাত দিয়া বসিল। তাহার আর কিছুই বুঝিতে বাকি রহিল না। তাহার বুক ফাটিয়া যাইতে লাগিল। তুলসী তাহার জীবনের একমাত্র অবলম্বন, তুলসী এমন কাজ করিল? একবারও কি দাদার কথা তাহার মনে হইল না? একবারও কি সে ভাবিয়া দেখিল না তাহার পরিণাম কি হইবে? আর গুরুপুত্র, গুরুপুত্রের এই কাজ, শিষ্যাহরণ, শিষ্যাকে কুপথে লইয়া যাওয়া। পৃথিবীতে একই হইল? ধর্ম কি নাই? সবই কি ভণ্ডামি? সবই কি কথার কথা? যে গুরুপুত্র এই কদিন ধর্মের কথা বলিয়া নিজে কাঁদিয়াছেন, সকলকে কাঁদাইয়াছেন, সে সবই কি কৃত্রিম? হায় গুরুদেব, এ কি করিলে? এখন উপায়? চৈতন চারিদিকে অন্ধকার দেখিল, কোনো উপায়ই তাহার মাথায় আসিল না। সে জ্বরের মতো চুপ করিয়া বসিয়া রহিল। এমন করিয়া বসিয়া থাকিলে তো চলিবে না, এখনই যাহা হয় একটা উপায় করিতে হইবে। এই কথা মনে হইবা মাত্র চৈতন্যের চমক ভাঙিল। করিতে হইবে তো, কিন্তু কি করা যায়? কোনো পথই তো সে দেখিতে পাইতেছে না। আর বিলম্ব করাও কিছুতেই কর্তব্য নহে। সে প্রথমে মনে করিল স্টেশনে যাইবে, কিন্তু পরক্ষণেই ভাবিল তাহারা কি এতই মূর্খ যে রেল স্টেশনে যাইয়া গাড়ির অপেক্ষা করিবে? তাহারা নিশ্চয়ই স্টেশনে যায় নাই, অন্য কোনো পথে পলায়ন করিয়াছে। পথ তো অনেক আছে, কোন পথে সে যায়? তখনই তাহার মনে হইল, কেন সে তাহাদের অনুসরণ করিবে? যে তুলসী তাহার মায়া কাটাইয়া এমন করিয়া চলিয়া যাইতে পারে, তাহার খোঁজে সে কেন যাইবে? আর তাহাকে পাইলেই বা সে কেন তাহাকে পুনরায় ঘরে ফিরাইয়া আনিবে? সেই বা আসিতে চাহিবে কেন? সে কথা না হয় গেল, কিন্তু এই যে লোক জানাজানি হইবে, সমাজে সে মুখ দেখাইতে পারিবে না, কলঙ্কে দেশ ভরিয়া যাইবে, তাহার কি? আর গুরুদেব, তিনি যখন শুনিবেন তাহার পুত্র এমন কাজ করিয়াছে, তখন তাহার মনে কি কষ্ট হইবে? তিনি কি আর এ অঞ্চলে কখনো আসিতে পারিবেন? হায় সর্বনাশী তুলসী, তুই এ কি করলি? সব যে যায়, কোনো দিকেই যে পথ দেখিতে পাই না। এই জন্যই কি তোকে মানুষ করিয়াছিলাম? পরক্ষণেই আবার মনে হইল ইহার জন্য প্রধান অপরাধী কে? সে দেখিল সর্বাপেক্ষা প্রধান অপরাধ তাহার নিজের। চৈতন বলিতে লাগিল, আমারই তো অপরাধ। কেন আমি তুলসীকে সাবধানে রাখি নাই? গুরুপুত্র হোক না গুরুপুত্র, যুবক তো বটে, তার বয়সই বা এত কি? তাহার সহিত তুলসীকে কেন অবাধ মিশিতে দিলাম? গুরুপুত্র গুরুপুত্রই আছেন, তার স্বভাব চরিত্র কেমন সে সংবাদ আমি কি রাখিয়াছি? তবে তাকে বাড়ির মধ্যে আশ্রয় দিলাম কেন? তাহার সেবা করিবার ভার তুলসীর উপর দিলাম কেন? তুলসী বিধবা যুবতী, তাহার সম্মুখে এমন প্রলোভন আনিয়া দিলাম কেন? কত লেখাপড়া জানা পণ্ডিত লোককেও তো দেখিয়াছি, দিনকাল চলিয়া গিয়া শেষকালে তাহারাও কত কীর্তি করিয়া বসিয়াছে। তুলসী তো সেদিনকার মেয়ে, লেখাপড়া জানে না।
এসব কথা তো আমারই মনে হওয়া উচিত ছিল। আমারই বুদ্ধির দোষে এমন কর্ম হইয়াছে, আমারই বিবেচনার দোষে গুরুপুত্রের এমন অধঃপতন হইল। আমারই জন্য তুলসী, আমার কত আদরের তুলসী পাপে ডুবিয়া গেল, একেবারে নরকে গেল। আর আমাকে সেই পাপের প্রায়শ্চিত্ত করিবার জন্য রাখিয়া গেল। গুরুপুত্রের দোষ নাই, তুলসীর অপরাধ নাই, সব দোষ, সব অপরাধ আমার। তা যেন হইল, কিন্তু এখন করি কি? কি করিলে সব দিক রক্ষা পায়? চৈতন আবার চিন্তামগ্ন হইল। একটু পরে সে যেন কুল পাইল, সে যেন পথ দেখিতে পাইল। সে বলিয়া উঠিল, না, ওসব সত্য মিথ্যা ভাবলে চলবে না, সব দিক বাঁচানো চাই। গুরুদেবের নাম, তার যশ বাঁচাতে হবে, তুলসীকে বাঁচাতে হবে, সমাজের কাছে নিজেকে বাঁচাতে হবে। এতকাল যা করি নাই, আজ তাই করিব। গুরুদেব, তুমি সাক্ষী, আজ আমি মিথ্যা কথা বলবো, আজ আমি প্রবঞ্চনা করব। এর জন্য যত পাপ হয় আমার হবে। এর জন্য আমাকে যদি নরকে যেতে হয় তাও আমি যাব, কিন্তু আমি আমার গুরুদেবের নামে কালি মাখাতে পারবো না। আমার বড় আদরের ভগিনী তুলসীকে সমাজের কাছে চিরকলঙ্কিনী করতে পারবো না। তুলসীকে আমি খুঁজে বার করবই, তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবই। এরপর যা হয় হবে, এখনকার কাজ তো করি। এই বলিয়া চৈতন বাড়ির বাহির হইল। হলধর বসাক তাহার স্বজাতীয় ও প্রতিবেশী, সে তাহার বাড়িতে উপস্থিত হইল। এত সকালে তাহাকে দেখিয়া হলধর বলিল, কি চৈতন, এত সকালে কি মনে করে? চৈতন বলিল, কাকা, বড় বিপদে পড়েছি। কাল রাত্রিতেই শ্রীপাঠ থেকে এক লোক এসে উপস্থিত। তার কাছে শুনলাম গুরুদেবের ভয়ানক অসুখ, তিনি বাঁচেন কিনা সন্দেহ। গুরুদেব বারবার বলে দিয়েছেন গুরুপুত্রকে সঙ্গে নিয়ে আমি যেন তখনই রওনা হই। গুরুপুত্র তো এই কথা শুনে কেঁদেই আকুল। যে লোকটা এসেছিল সে বলল যে সে যাতায়াতের ভাড়া করে নৌকো নিয়ে এসেছে। তখন কাকা, তোমাকে আর খবর দেওয়ার সময় পেলাম না, কিন্তু আমি তো আর তখনই যেতে পারি নে। ঘর দুয়ারের জিনিসপত্রের তো ব্যবস্থা করতে হবে, বাড়ি দেখবার জন্য লোকও রাখতে হবে। তারপর মুশকিল হলো তুলসীকে কোথায় রেখে যাব। একবার মনে করলাম তোমার কাছেই তাকে রেখে যাই। সে তাতে মোটেই সম্মত হলো না, বলল, দাদা, তোমার সঙ্গে আমিও যাব, গুরুদেবকে শেষ দেখা দেখে আসি। কথাটা আমারও মনে লাগলো। তখন গুরুপুত্র ও সেই লোকের সঙ্গে তুলসীকে নৌকোয় তুলে দিয়ে এই আসছি। তাদের বলে দিয়েছি আমি বাড়ির একটা ব্যবস্থা করে এই ঘণ্টাখানেকের মধ্যেই হাঁটা পথে গিয়ে রঘুনাথপুরে তাদের নৌকো ধরব। তাই এখন তোমার কাছে এসেছি কাকা। তুমি আমাকে এই বিপদে রক্ষা না করলে আর কোনো উপায় দেখি না। আর 1 ঘণ্টার মধ্যেই আমাকে চলে যেতে হবে। তুমি যদি আমার ঘর বাড়ি দেখবার ভার না নাও তাহলে আমার আর কোনো উপায় নাই কাকা। হলধর বলিল, তাই তো, তোমার দেখছি ভারী বিপদ। তোমার গুরুপুত্রের কথকতা আর শুনতে পাওয়া গেল না। যা, তা ভেবে আর কি হবে। তুমি এক কাজ করো, তোমার বাক্স পেটরাগুলো আমার বাড়িতে এনে রেখে দাও। বাসনপত্রগুলোও বাড়িতে রেখে কাজ নেই, সেগুলোও এখানেই এনে রাখছি। রাত্রিতে তোমার বাড়িতে আমাদের 2-1 জন লোক গিয়ে থাকবে, তাহলেই হলো। এর জন্য তুমি ব্যস্ত হইও না, বাড়িঘর আছে, আমরা আছি। চলো, আর দেরি করো না। নৌকো যত এগিয়ে যাবে তোমাকে ততই বেশি হাঁটতে হবে। হলধর তাড়াতাড়ি লোকজন ডাকিয়া চৈতনের বাড়িতে উপস্থিত হইল। চৈতন বলিল, এই দেখো কাকা, কোনো জিনিসই গোছাতে পারিনি। গুরুপুত্র যে রকম ব্যস্ত হয়ে পড়লেন তাতে আর কি করা যায়। তখন সকলে মিলিয়া চৈতনের বাক্স, সিন্দুক ও বাসনপত্র হলধরের বাড়িতে লইয়া গেল। টাকা কড়ি যাহা ছিল
তাহার কিছু চৈতন সঙ্গে লইল, অবশিষ্ট সমস্ত হলধরের নিকট রাখিয়া গেল। হলধরের চাকর রাত্রিতে চৈতনের বাড়িতে থাকিবে স্থির হইলে চৈতন হলধরকে প্রণাম করিয়া বাড়ির বাহির হইল। হলধর বলিল, বাড়ির জন্য কিছু ভেব না, পৌঁছেই একখানা চিঠি লিখো তোমার গুরুদেব কেমন থাকেন, তারপর অবস্থা বুঝে যত শীঘ্র পারো তুলসীকে নিয়ে বাড়ি ফিরে এসো। চৈতন আচ্ছা তাই হবে বলিয়া যাত্রা করিল। গ্রামের বাহিরে নদী তীরে উপস্থিত হইয়া চৈতন একটা বৃক্ষতলে দাঁড়াইয়া ভাবিতে লাগিল, এখন যাই কোথায়? তুলসীকে লইয়া গুরুপুত্র কোথায় গেল তাহা তো মোটেই স্থির করতে পারছি নে। নিজের গ্রামে সে কখনোই যেতে পারবে না, নবদ্বীপেও যাবে না, সেখানে তার অনেক চেনা লোক আছে, কোনো একটা শহরেই হয়তো তারা গিয়েছে। কিন্তু শহর তো একটা নয়, কত শহর আছে, কোন শহরে যাই? আর এই বাংলাদেশের মধ্যে কোথায় তারা গেল, আমি কোথায় গিয়ে তাদের খুঁজে বার করব? তা কাজ নেই, গুরুদেবের বাড়িতেই যাই, তাকে সব কথা খুলে বলি, তারপর তিনি যা উপদেশ করবেন করা যাবে, সেই ভালো। কিন্তু এখান থেকেই নৌকা ভাড়া করা যাবে না, রঘুনাথপুর পর্যন্ত হেঁটেই যেতে হবে। এই বলিয়া চৈতন রঘুনাথপুর অভিমুখে গমন করিল। চৈতনের গ্রাম হইতে রঘুনাথপুর নদীতীর পথে প্রায় 4 ক্রোশ। বেলা 10টার সময় চৈতন রঘুনাথপুরের ঘাটে পৌঁছাইয়া দেখিল ঘাটে একখানিও নৌকা নাই। চৈতন মহা বিপদে পড়িল। সমস্ত পথ হাঁটিয়া যাওয়া অন্য সময় তাহার পক্ষে সম্ভব হইলেও বর্তমান মনের অবস্থায় তাহার পক্ষে একেবারেই অসম্ভব। ঘাটের একটু উপরেই কয়েকজন লোক একখানি নৌকার জীর্ণ সংস্কার করিতেছিল। চৈতন সেখানে যাইয়া তাহাদেরই পার্শ্বে নৌকার ছায়ায় বসিয়া পড়িল। তাহার দিকে চাহিয়া একজন বলিল, তুমি কোথায় যাইবে? চৈতন বলিল, যাব অনেক দূর, ঘাটে তো নৌকা একখানাও নাই, কি করা যায়? তোমার বাড়ি কোথায়? সে তোমরা চিনবে না, আমার বাড়ি রামনগর। কোন রামনগর? কেশবপুরের কাছে সেই রামনগর? চৈতন বলিল, হ্যাঁ, সেই রামনগরেই আমার বাড়ি। এখন বলো তো একখানি নৌকা কেমন করে পাই? নৌকা তো ঘাটে নাই। একখানি নৌকা ছিল, এই সকালবেলা একজন ভদ্রলোক তার পরিবার সঙ্গে করে এসে সেই নৌকাখানি ভাড়া করে চলে গিয়েছে। সেখানে যাহারা বসিয়াছিল তাহাদের মধ্যে একজন বলিল, দেখ রাজু, সেই বামনটার বউ কিছুতেই নৌকায় উঠতে চাচ্ছিল না, কাঁদছিল, তা দেখেছিস? ছোঁড়াটা বউটাকে একরকম টেনে হিঁচড়ে নৌকায় তুলল। অত বড় ডাগর বউ স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যেতে কাঁদে, এই আর কখনো দেখিনি। ছোট মেয়েরা কাঁদতে পারে, যেতে না চাইতে পারে, এত বড় ধেড়ে মেয়ে, বয়স 16-17ই তো হবে, সে কিনা যেতে চায় না। আমার তো ইচ্ছে হচ্ছিল বউটাকে একটা তাড়া দিই। উপবিষ্ট তৃতীয় ব্যক্তি বলিল, ছোঁড়াটা আর বউটা প্রায় এক বয়সী, আমাদের মধ্যে এমন বিয়ে হয় না। ভদ্রলোক বামুন কায়েতের মধ্যেই মেয়ে ডাগর হয়, আর শেষে 18 বছরের মেয়ের সঙ্গে 17 বছরের ছেলে বিয়ে দেয়। এদেরই তাই হয়েছে, একেবারে মানায়নি। চৈতন একাগ্র মনে কথাগুলি শুনিল। সে বেশ বুঝিতে পারিল ইহারা আর কেহই নহে, তাহার গুরুপুত্র আর তুলসী। সে কোনো প্রকার চঞ্চলতা না দেখাইয়া অতি ধীরভাবে বলিল, একটু আগে এলে হয়তো তারা আমাকে তাদের নৌকোয় নিয়ে যেতে পারত। তারা কোন দিকে গেল, উজানে না ভাটিতে? প্রথম ব্যক্তি বলিল, ভাটিতে গিয়েছে। তা সে বউটা যেরকম কান্নাকাটি করছিল আর নৌকা থেকে নেমে পড়বার মতো করছিল, তাতে ভদ্রলোক যে তোমার মতো অচেনা লোককে নৌকায় নিয়ে যেত তা বোধ হয় না। আচ্ছা রাজু, বউটা যেতে চাচ্ছিল না কেন রে?
স্বামী তো দেখতে খুব ভালো, গৌরবর্ণ মুখ, চোখ কেমন সুন্দর, দেখলেই বোধ হয় গোসাই গোবিন্দ। বউটাও সুন্দরী তা মানি, কিন্তু এমন স্বামী মনে ধরে না, সে কেমন বউ রে? চৈতন্যের আর শুনিবার প্রয়োজন হইল না। সে এই কথোপকথন হইতে অনেক কথা জানিতে পারিল, অনেক বুঝিতে পারিল, এবং তাহারা গুরুপুত্র ও তুলসী সে বিষয়েও তাহার সন্দেহ রহিল না। সে তখন উঠিয়া বলিল, আর বসে থেকে কি করব, ধীরে ধীরে হেঁটেই যাই, পথে যদি কোনো নৌকো পাই তো ভালোই। এই বলিয়া চৈতন্য ধীরে ধীরে অগ্রসর হইল। তাহার পর যেই সে ওই লোকগুলির দৃষ্টি বহির্ভূত হইল, অমনি ঊর্ধ্বশ্বাসে দৌড়িতে আরম্ভ করিল। মাথার উপর সূর্যদেব অগ্নিবর্ষণ করিতেছে, সর্বাঙ্গ ঘর্মাক্ত হইয়া গিয়াছে, ঘন ঘন নিঃশ্বাস পড়িতেছে, চলিতে কষ্ট হইতেছে, কিন্তু কিছুতেই চৈতন্য অপেক্ষা করিল না। তাহার মনে হইতে লাগিল, তুলসী নৌকার মধ্যে বসিয়া কত না কাঁদিতেছে। প্রায় 3 ক্রোশ এইভাবে চলিয়া চৈতন্য নদীর একটা বাঁকের মাথায় উপস্থিত হইয়া দেখিল, কিছু দূরে একখানি নৌকা তীর সংলগ্ন রহিয়াছে। চৈতন্য ভালো করিয়া চাহিয়া দেখিল, মাঝিরা নৌকায় বসিয়া আছে। গোপীজন বল্লভ বালির চরের উপর দিয়া একটি ঘটি হস্তে নৌকার দিকে আসিতেছে। দূর হইতে গুরুপুত্রকে দেখিয়াই চৈতন্য তাহার দিকে দৌড়িল এবং দেখিতে দেখিতে তাহার নিকটে উপস্থিত হইয়া একেবারে তাহাকে চাপিয়া ধরিয়া চিৎকার করিয়া উঠিল, ওরে বেটা পাজি, আজ তোরই একদিন কি আমারই একদিন। এই বলিয়াই সে গুরুপুত্রকে এমন এক চপেটাঘাত করিল যে সেই আঘাতের চোটেই ঠাকুর ধরাশায়ী হইল। চৈতন্য রাগে অধীর হইয়া গুরুপুত্রকে সেই বালুকার উপর চাপিয়া ধরিল। নৌকার মাঝিরা তখন নৌকা হইতে লম্ফ দিয়া তীরে আসিয়া ঠাকুরের সাহায্য করিবার জন্য অগ্রসর হইল। চৈতন্য তখন জ্ঞান শূন্য হইয়া পড়িয়াছিল। গোপীজন বল্লভ যে তাহার গুরুপুত্র, সে কথা আর তখন তাহার মনে স্থান পাইল না। সে ঠাকুরকে বালুকার মধ্যে চাপিয়া ধরিয়া বলিতে লাগিল, ওরে বেটা বামুন, তুমি বুঝি বদমাইশি করবার আর জায়গা পাওনি? ভদ্রলোকের মেয়ে নিয়ে পালানোর কি শাস্তি, তা আজ তোমাকে দিয়ে দিচ্ছি, পাজি বদমায়েশ। মাঝিরা ঠাকুরের সাহায্যের জন্য আসিয়াছিল, কিন্তু চৈতন্যের কথা শুনিয়া তাহারা স্তম্ভিত হইয়া গেল। সেই সময় তুলসী পাগলিনীর মতো নৌকার বাহির হইয়া একেবারে জলে ঝাঁপাইয়া পড়িল এবং দৌড়িয়া উপরে উঠিয়া আসিয়া চৈতন্যের পা জড়াইয়া ধরিয়া কাঁদিয়া উঠিল, দাদা আমাকে রক্ষা করো। চৈতন্যের তখনও রাগ পড়ে নাই। বলিল, তুলসী একটু অপেক্ষা কর, এ বেটার শাস্তিটা ভালো করেই দি, তারপর তোকে রক্ষা করব। এই বলিয়া ঠাকুরের গলা চাপিয়া ধরিল। সম্মুখে ব্রহ্মহত্যা হয় দেখিয়া মাঝিরা আসিয়া চৈতন্যকে ধরিল। বলিল, আরে করো কি, ব্রহ্মহত্যা হয় যে, শেষে কি খুনের দায়ে ঠেকবে, ছেড়ে দাও। তাহারা তখন চৈতন্যের কবল হইতে ঠাকুরকে ছাড়াইয়া লইল। একজন বলিল, খুব শাস্তি হয়েছে, যেমনি কর্ম তেমনি ফল। এই বয়সেই ঠাকুর তোমার এত বদমাইশি? এই বেলা পালাও, নইলে তোমাকে আমরা থানায় নিয়ে যাব। এখনকার দিনে মানুষ চেনা যায় না, দেখতে তো বেশ গোসাই গোবিন্দের মতো, যাও পালাও। এই বলিয়া সে ঠাকুরকে এক ধাক্কা দিল। নির্লজ্জ গুরুপুত্র মুখ ভার করিয়া বলিল, আমার ব্যাগ আর চাদর? কিচ্ছু পাবে না ঠাকুর, ওই এক বস্ত্রে যেখানে খুশি চলে যাও, বেশি কথা বলো তো হাড় ভেঙে দেব। ঠাকুর দেখিল আর বাক্যব্যয় করা নিরাপদ নহে, সে তখন চলিয়া যাইতে উদ্যত হইল। চৈতন্যের হঠাৎ কি মনে হইল, সে একটু অগ্রসর হইয়া ঠাকুরের হাত চাপিয়া ধরিয়া দৃঢ় স্বরে বলিল, একটা কথা বলে যাও, তুলসীর ধর্ম নষ্ট করেছ কিনা ঠিক বলো। গুরুপুত্র কাতরভাবে বলিল, না না, আমি কোনো দিন কোনো অত্যাচার করি নাই, আমার কথা বিশ্বাস করো। বেশ, দাঁড়াও, তোমার জিনিসপত্র দিচ্ছি, কিন্তু খবরদার আর কখনো এ মুখ হইও না ঠাকুর। চৈতন্যের আদেশ অনুসারে একজন মাঝি ঠাকুরের ব্যাগ,
ও জুতা জামা চাদর আনিয়া দিল। শ্রীমান গোপীজনবল্লভ সেই দ্বীপ্রহর রৌদ্রের মধ্যে বালুকাময় চর অতিক্রম করিয়া আশ্রয় অন্বেষণে গমন করিল। চৈতন তখন তুলসীকে বলিল, চল তুলসী, নৌকায় চল, তোর কোনো অপরাধ নেই, সব অপরাধ আমার। তুলসী কাঁদিতে লাগিল, একটি কথাও বলিতে পারিল না। চৈতন তখন তুলসীকে নৌকায় তুলিয়া মাঝিদিগকে বলিল, আমাদের ওই ওপারের রেল স্টেশনে পৌঁছিয়ে দাও, তোমাদের যা ভাড়া আমি দেব, আরও কিছু জল খেতে দেব। তুলসী বলিল, দাদা বাড়ি চলো, ওপারে কোথায় যাবে? আমাকে কি তাহলে আর ঘরে নেবে না দাদা? তুলসী কাঁদিয়া ফেলিল। চৈতন বলিল, কাঁদিস নে তুলসী, আমিও মিথ্যা কথা বলে গুরুপুত্রের গায়ে হাত তুলে অপরাধী হয়েছি, তুইও বিধবা হয়ে পুরুষ মানুষকে মনে স্থান দিয়ে অপবিত্র হয়েছিস। চল, দুই ভাই বোন নবদ্বীপে গিয়ে গঙ্গা স্নান করে আর শ্রীবাস অঙ্গনের ধুলি মেখে পবিত্র হয়ে আসি। তোরও মন অপবিত্র হয়েছে, আমারও দেহ মলিন হয়েছে। চল, নবদ্বীপ ধামে যাই। আমার পতিত পাবন শ্রী গৌরাঙ্গ কত পতিতকে উদ্ধার করেছেন, আমরাও উদ্ধার পাব। কিন্তু দেখ তুলসী, মন ঠিক কর, শ্রী গৌরাঙ্গের পাদপদ্ম ছাড়া আর কোনো দিকে মন দিবি নে, তাহলে আর ভয় নেই। তুলসী বলিল, দাদা গায়ে গিয়ে কি করে মুখ দেখাবো? চৈতন বলিল, তুলসী, তুই মুখ দেখাতে পারবি। আমি অনেক মিথ্যা কথা বলে তোর পথ ঠিক রেখেছি, এখন মহাপ্রভুর কাছে আমি মাপ পেলেই হয়। জীবনে কোনো দিন মিথ্যা কথা বলিনি তুলসী, আজ তোর জন্যে তাও বলেছি। চৈতন্যের চোখের জলে বুক ভাসিয়া গেল। গঙ্গা স্নান করিয়া এবং শ্রীবাস অঙ্গনের ধূলি মাখিয়া চৈতন ও তুলসী পবিত্র হইল কিনা তাহার বিচার করিবার অবসর আমাদের নাই। ওই শুনুন, তাঁত ঘরে বসিয়া চৈতন গাইতেছে, অচেতন থেকো না মন, চেতন থেকো, চেতনে চৈতন্য মিলে। এতক্ষণ শুনলেন জলধর সেনের লেখা গল্প তুলসী।